আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো আমার এই ব্লগ ভিডিওটা কেউ মিস করবে না। অবশ্যই আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলা দেখবেন। তাহলে একটুখানি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বলবো যে সাবস্ক্রাইব করে পরবর্তীতে আবার আমার এইসব নতুন নতুন ব্লগ ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আপনারা কেউ মিস করবেন না, মিস করলে আপনারা বুঝতে পারবেন না। তো আমার এই ন্যাংরা বাড়িটা মনে হয় পাড়িটা বাদ দেবো, কারণ ন্যাংরা বাড়ি কিন্তু বর্তমানে খড়ি টানতাছে। তো আজকেও কিছুক্ষণ আগেও আমি দেখলাম যে ও নিচে নামছে আসলে একটু হালকা খাওয়া টাওয়ার জন্য আর কি, খড়ি টড়ি করার জন্য। তো এটা পায়রা হিসাবে কিন্তু অনেক ভালো হয়েছে ন্যাংরাটা। কিছু খাবার এনে দিই, ভুট্টা আছে ভুট্টা দিম। সবাই থেকে দিলাম কারণ মুরগি দিয়ে আবু এই মুরগির জন্য কিন্তু বেশিরভাগ খাইতে পারবো না। তো তারপরে মুরগির চেয়ে বেশি খাওয়ার চেষ্টা করবো কবুতর, কারণ কবুতর খাওয়ার ধরন কিন্তু একবারে বেশি বেশি, মানে আর কি তাড়াতাড়ি খায়। আপনি দেখেন কিছু কিছু কবুতর, এই যে এটার এই যে ন্যাংরা পাড়ার কবুতরের পাড়ির আপনার পাড়ির কিন্তু ফিতাটা হাতের ভেবে বইতেছে এমনি সকালবেলা হাতের ভেবে বয়ে খামসা দিয়ে মনে করেন যে একটা অবস্থা মনে হয়। এটা বেশিরভাগ হাতে আহে। আহ 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 চেষ্টা করতেছে হাতে পর্যন্ত। হাস হাস আহ আহ আহ। তো দেখি কতগুলা খুঁড়ি টানছে কি না টানছে। শুলা বেশিরভাগ শুলা নেওয়ার সম্ভাবনাটা বেশি। ওই যে দুই একটা টাইনে রেখে দিচ্ছি দেখেন, এই যে মুখে আনো করিয়া বেশি করে খড়ি টান লাগবে, তাছাড়া এই কি হবো, অল্প খড়ি দিয়ে এদিক দিয়ে হবো না। তো দেখতে পারলেন যে খড়ি টড়ি টানতেছে, বাচ্চারা দিয়ে দেবো। আমাদের এই যে তৃতীয় ঘরের পাড়ি হয়তো এই সিজনে বাত নাও দিতে পারে, বন্যার সিজনে পড়লো। আর বন্যার টাইমে অনেক কবুতর আছে যেগুলা কিন্তু বাচ্চারা দেয় না। তো এগুলোর মধ্যে একটা হলো এটা মানে পাড়ির আপনার পশম বাড়তেছে, কালো পাখিটা। ন্যাংরা পাড়ে কিন্তু সেই লেভেলের ডাহাডাই। আসলে কবুতরের প্রতি একটা আগলা মহব্বত থাকা জায়গা, কবুতর লালন পালন করলে এগুলা মনে করেন যে করে পাঠাই দিই যা, না এর খড়ে যাবো না। আমি একটা হাট থেকে কবুতর কিনে নিয়ে আসছিলাম, ওরা আনার কিন্তু 2.5 থেকে 3 মাসের মধ্যে বাদ দিচ্ছিল, একটা বাচ্চা কিনে নিয়েছিলাম। তো যদি পারি ভালো থাকে সেটা কিন্তু বাচ্চাও কিন্তু ভালো হয়, খড়ি টানতে দেয়। ও খড়ি টাইনা বুঝাই করবো এই যে এই যে এই কবুতরটা দেখতেছেন, এটা কিন্তু খুব বেশি খড়ি টানে। বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো বিক্রি করার। আমি একটু দেখার চেষ্টা করি যে ওই ছোট বাচ্চারা ঠিক মতো খাওয়াইছে নাকি। আহ ছোট বাচ্চারা খাওয়াইছে। এই দুইটার লড়াই তো সারাদিন দেখতে 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 আমার যায়। এই দুটো কিন্তু সেরম সে লেভেলের ডাক পারে।
আহ আহ এনকের আমি চেষ্টা করবো যে ভিতরে একবারে ভিতরে ডালে ক্যামেরাটা একবারে ভিতরে দিয়ে দিতেছি যে কতগুলো খুবই টানছে। আমার মনে হয় খড়ি ব্যাগটি নিচেই পড়ে গেছে। কারণ বড় বড় খড়ি না দিলে কিন্তু ঘড়ি থাকবো না। শোলা মনে হয় নেয় এই করতেছে, শোলা কি থাকবো নাকি আপনারাই বলেন, বা কিন্তু থাকবো না। একটু ভিতরে দেখানোর চেষ্টা করি আবার। এর আগে লাইটটা দেওয়া ছিল না, যার কারণে ভিতরে দেখাইতে পারি না। এখন স্পষ্ট দেখেন, ওই যে ওই পাশে যে একটা খড়ি কিন্তু, আবার এই যে সামনে এই খড়িটাও কিন্তু নিচ্ছে। আস্তে আস্তে খড়িটা নিয়ে কোথায় করবো, খাবার দাবার ঠিক মতো পাইলে কবুতর বাচ্চারা ঠিক মতো হয়। আর এই সেখানে অনেক কবুতর আছে যেগুলা সহজে বাদ দিতে যায় না। পানিটা কিন্তু অনেক খাড়া খাড়া লাগতেছে, ফিচারটা একটু যদি লম্বা হয় তাহলে একটু বড় সড়ো রাখতে পারে, কারণ ফিচার কারণে কিন্তু অনেক কবুতর আছে যেগুলা একটু বড় সাইজের দেখা যায়। এটার পাইলে মনে হয় বন্ধের খাবার গেছে। আর এটার সাথে জোট না লাগাই দিলে আপনার ঠিক মতো কবুতর ই হইতো না, থাকতো না। আসলে নিজের কবুতরের মধ্যে দেওয়াটা সবচেয়ে ভালো হয়। আমি যা মনে করি, আপনার যদি নিজের পারিবারিক থাকে সেটা দিবেন, হাট থেকে যেটা আনছেন ওটা আলাদা করে দিবেন, সেটাই সবচেয়ে ভালো হবো। ওটার পায়ের যে সমস্যাটা, সেটা আপনাদের একটু জুম করে দেয়। এটা পুড়ে গেছিল, ওটা পুড়ে যায় এই অবস্থায় ছিল। গত আগের ভিডিওগুলোতে আমি বলছি, তো আজকের ভিডিওতে বলতেছি, কারণ আপনারা হয়তো এই কবুতরটা সম্পর্কে অনেকে জানেন, অনেকে জানেন না, যে কারণে আমি বলতেছি। এটার এটার তো বাচ্চা ফোটার কথা। বাচ্চা কিছুদিনের মধ্যে আমার মধ্যে ফুটে দেবো। ফুটে তো আপনাদেরকে আপডেট জানাবোই। অতিরিক্ত গরমের কারণে কিন্তু কবুতর এরকম করতেছে। তো যারা ভিডিওগুলা সম্পূর্ণ দেখতেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন। আমি চেষ্টা করবো যে আপনাদেরকে এরকম আরো ভিডিওগুলা দেখানোর জন্য। তো আমার ভিডিওগুলো তারা দেখতেছেন, একটা লাইক করে, একটা কমেন্ট করে, একটা শেয়ার করে আপনার মূল্যবান বক্তব্যটুকু জানাবেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আর আবার নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন।